কি হলো? তোকে কখন থেকে একই পড়া পড়াচ্ছি, তোর মাথায় ঢুকছে না? কি হলো বল? কি হলো? তোকে পড়াটা বলতে বলছি তো, একটাও কথা শুনিস না, সারাদিন ধরে দুষ্টুমি করিস শুধু। পড়াটা আমি তো পড়িয়ে দিলাম কতবার ধরে, আবার কিন্তু মারবো আমি তুই এরকম করছিস। কি হলো? পড়াটা কর। কি হয়েছে? এত বকাবকি মারামারি করছো কেন ওকে? দেখো আমি কতবার ওকে এক পড়া পড়াচ্ছি, কিছুতেই পড়াটা পাচ্ছে না, এমনকি আমি মারলাম পর্যন্ত, তাও কিছুতে ও বলছে না। তো পড়া পারছে না, করছে না বলে তুমি ওকে দুমদাম মারবে? গায়ে হাত তুললে কি বাচ্চা বড় হবে, না বাচ্চা কিছু শিখবে? ওর গায়ে একদম হাত তুলবে না, ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে অন্যভাবে পড়ানোর চেষ্টা করো। গায়ে একদম হাত তুলবে না বাচ্চাদের। রাগ হলো? দেখো, কথায় কথায় বাচ্চাদের গায়ে হাত তোলা কখনো কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। বরং যে সমস্ত বাবা মায়েরা কথায় কথায় বাচ্চাদের গায়ে হাত তোলে, সেই সমস্ত বাচ্চা খুবই জেদি হয় এবং একটা পর্যায়ে গিয়ে তারা মার খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়ে। আর তখন সেই মার বা শাসন আর বাচ্চাদের গায়ে লাগে না। তাই বাচ্চা খুব সাংঘাতিক কিছু না করলে হুটহাট তার গায়ে হাত তোলা কখনোই উচিত নয়। গায়ে হাত না তুলেও বাচ্চাকে অনেকভাবে মানুষ করা যায়। জেনে রাখো, নিজের সন্তানকে সরি বলতে শেখাতে হবে। সে যদি সত্যি কোনো ভুল করে থাকে, তাহলে সামনে থাকা ব্যক্তি সে যেই হোক না কেন, তোমার সন্তান তাকে যেন অবশ্যই সরি বলে। অপছন্দের কোনো মানুষকে জব্দ করার সময় নিজের বাচ্চাকে কখনোই কাজে লাগাবে না। যদি তুমি এমন করো, তাহলে এমন কুশিক্ষার কারণে ভবিষ্যতে হয়তো তোমার সন্তান তোমাকেই জব্দ করবে। সে যদি কোনো ভুল করে, তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে এবং সেই ভুলের কি পরিণাম সেটাও তাকে ভালো করে বোঝাতে হবে। মনে রাখবে, সবসময় বকাঝকা করে বা খিটখিট করে সন্তান সামলানো একদমই ঠিক নয়। আবার তার সব ভুলকে সে কি বুঝে করছে এমনটা ভেবে সবকিছু হালকাভাবে নেওয়া যাবে না। যদি তুমি এমনটা করো, তাহলে তার প্রাপ্ত বয়সে গিয়ে তার করা এমন কোনো বড় ভুল সেটাও তোমার চোখে পড়বে না। তাই ছোট বয়স থেকেই এইসবে একটু সচেতন থাকতে হবে। গায়ে হাত না তুলে চিৎকার চেঁচামেচি না করেও সন্তানকে কিন্তু শোধরানো যায়। আবার কোনো কোনো বাবা মা অতিরিক্ত সচেতনতা দেখাতে গিয়ে সন্তানের ভুলগুলোর ওপর অতিরিক্ত ফোকাস করে ফেলেন। এমন ধরনের ছেলেমেয়েরা ভবিষ্যতে গিয়ে আত্মবিশ্বাসহীনতায় ভুগতে শুরু করে এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা অবাধ্য তৈরি হয়। কারণ সে জানেই যে সে যাই করুক না কেন, তার বাবা মা তার মধ্যে কোনো না কোনো ভুল ঠিক ধরবেই। তাই তার মধ্যে বারবার একটা ইচ্ছাকৃত ভুল করার প্রবণতা তৈরি হয়। আসলে সবটাই সাইকোলজিক্যাল। বাবা মা হিসেবে একটা বাচ্চার সাইকোলজি বোঝাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কখনো নিজের সন্তানের সামনে গালিগালাজ করা বা কাউকে নিয়ে নিন্দা করা এইসব কখনো করবে না। এর ফলে তোমার সন্তান খুব খারাপভাবে প্রভাবিত হবে এবং সে পরবর্তীকালে গিয়ে পরনিন্দা পরচর্চা এইসবই শিখবে। তখন চাইলেও তুমি আর তাকে মানুষ বানাতে পারবে না। সন্তানের ভুল শুধরানোর সময় বাবা মাকে সবসময় এক হতে হবে। অর্থাৎ বাবা কিছু বললে মা যেন সন্তানকে আড়াল না করে এবং মা কিছু বললে বাবা যেন সন্তানকে আড়াল না করে। এতে তুমি দেখবে যে সন্তান আমাদের কথার গুরুত্ব দেবে, আর নয়তো সে কারো না কারো কাছে পালিয়ে গিয়ে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করবে এবং তখন আমাদের কথার কোনো মূল্য তার কাছে আর থাকবে না। তুমি যেইভাবে ভাবছো, তোমার সন্তানকেও ঠিক সেইভাবেই ভাবতে হবে, এমনটা আশা করা কিন্তু একদমই বৃথা। কারণ তুমি আর তোমার সন্তানের মাঝে একটা গোটা প্রজন্মের ব্যবধান আছে, রয়েছে একটা বয়সের ব্যবধান, যেখানে তুমি তোমার বয়স অনুযায়ী কার্যকলাপ করবে, ঠিক সেরকমই সেও তার বয়স অনুযায়ী কার্যকলাপ করবে। আর এটাই স্বাভাবিক। সেখানে অকারণ চেঁচামেচি করে কোনো লাভ নেই। তুমি যত অকারণ চেঁচামেচি করবে, তোমার সন্তান ঠিক ততটাই তোমাকে পাত্তা দেবে না। আমার এই কথাগুলোর সাথে যদি তুমি একমত হও, তাহলে অবশ্যই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো।